ভেটকি মাছ জাল কাটলো, ঘুরে তাকালো, কেন তোরা কাটতে পারবি না? রাস্তা তো আমি তৈরি করে দিয়েছি, আয় না। আবার আমাদের মতো অনেকেই আছে, বইয়েই গেছে, তোমার কথা শুনতে আমার বইয়েই গেছে। আমরা সাধুদের কথা শুনি না, হ্যাঁ, মায়ের কথা শুনি না, কিন্তু শাশুড়ির কথা ফেলি না। এখানে সেরকম লোক কেউ নেই, আমাদের দেশে দু চারজন আছে। বলো রাধারমন কি? সকলের কথা শুনি, কিন্তু সাধু গুরুর কথা শুনি না। না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি কার মাথা? নিজের মাথা, আপন মাথা। যদি শুনবি তো বেঁচে যাবি, যদি না শুনবি ফেসে যাবি। কি তাই এই পথে আয় রে। এইবার আপনাদের বলি, নিজেকে চালাক মনে করে সে সবচাইতে বোকা। কে বলুন তো? এই তিনটে মাছ বলেছিলাম না, কটা হয়েছে? দুটো, আর একটা মাছ বাকি। একটা মাছ আমাদের দেশের পুকুর ডোবা ইত্যাদি আছে তো, তার গায়ে জাল পড়লে সে বুড়বুড় বুড়বুড় করে, মানে জানিয়ে দেয় আমি তোমার জালের এরিয়ার ভিতরে আছি। তার নাম হচ্ছে শোল মাছ। ও খালি পাঁকের মধ্যে বুড়বুড় করে, আর যে জাল ফেলে সে শিকারী, সে বুঝতে পারে আমার জালের ভেতরে আছে। তখন তারা আবার কি করে, জলে নেবে ওই চারদিকটা একটু চেপে দেয়। এইবার কি করে, এইবার জাল টানে। জাল টানলে কি হয়, শোল মাছ ছুটাছুটি করছে, কি আনন্দ। তারপরে কি হলো ভক্তমণ্ডলী মায়েরা, সেই যে জালের শেষের দিকে কি আছে আপনারা জানবেন না। কাঠি, ওই ওই যারা জানে বলে দিয়েছে মা, ঘাই ঘাই, আমি বলি যাই যাই। ঘায়ে ঢুকেছে তো তুমি আর নাই, এবার তোমার যাওয়ার পালা। ওই ঘাই শেষকালে একটা অংশ আছে, সেই জায়গায় কোনো মাছ ঢুকেছে, এমনি কারিগর কে বানাইলো এমন ঘর? কি তো সেই ঘায়ে ঢুকে গেছে, জাল টানছে, শোল মাছ আবার বন্ধুদের বলছে কি মজা হচ্ছে, পাখনা দিয়ে জল টানতে হচ্ছে না, কাটাতে হচ্ছে না, এমনি এমনি চলে যাচ্ছে, কি মজা হচ্ছে।